বাহ, তুমি এইভাবে বসে কি দেখছো? এই জল, এই সবুজ ঘাস, এতে দেখার কি আছে? সময় নষ্ট করছো কেন? আরে রিয়া, তুমি কখন এলে? আমি এই পুকুরের জল দেখছি। এই জলে আকাশের ছবি, মেঘের ছায়া, কত সুন্দর। যাই বলো, শহরের জীবন অনেক উন্নত, অনেক কাজের। তোমাদের এই নিস্তব্ধ জীবন এখন আর চলে না। তোমাদের আনন্দ করার উপায়ও নেই। দেখাই যাক কোনটা বেশি জরুরি। দেখো রিয়া, বাতাস কেমন বইছে। এই বাতাস আর মাটির গন্ধই বলে দিচ্ছে কখন বৃষ্টি আসতে পারে। বাহ, কিন্তু এত অনুমান করতে হয় কেন? আমাদের আধুনিক প্রযুক্তিতে 1 সেকেন্ডে পূর্বাভাস পাওয়া যায়। আর তোমরা তো সেই হাতে গোনা জ্ঞান নিয়ে বসে আছো। কি জানো তোমরা? আমরা জানি প্রকৃতির ভাষা। কখন বাতাস কোন দিকে বয়, কখন ফসল কাটতে হবে, এই জ্ঞান কোনো যন্ত্রে পাওয়া যায় না। ঠিক আছে, তাহলে চলো একটা চ্যালেঞ্জ হোক। কে তার দক্ষতা দিয়ে এমন কিছু করতে পারে যা এই গ্রামের মানুষকে সবচেয়ে বেশি শান্তি দেবে? আমি আমার শহরের অভিজ্ঞতা দিয়ে দেখাবো, আর তুমি তোমার প্রকৃতির জ্ঞান দিয়ে। আমি রাজি। উহ, কি হলো? চারিদিক এত অন্ধকার কেন? বাতাসটা এত জোরে বইছে। এখন কি হবে? মনে হচ্ছে যেন আকাশ ভেঙে পড়বে। ভয় পেও না রিয়া, গ্রামে এমন হয়, কিন্তু আমাদের দ্রুত আশ্রয়ের ব্যবস্থা করতে হবে। কিন্তু আমি তো জানি না কোথায় গেলে নিরাপদ থাকা যাবে। শহরে হলে একটা কফি শপ বা মলের ভেতরে ঢুকে যেতাম। এখন কি করব? এসো রিয়া, এই পুরনো মাটির বাড়ি এখন সবচেয়ে নিরাপদ। এর দেওয়াল মোটা, ঝড় বৃষ্টিতে সহজে কিচ্ছু হবে না। উফ, বাঁচালে কিসা? দেখলে তো রিয়া, এই মাটির বাড়িগুলো শত শত বছর ধরে আমাদের আশ্রয় দিয়ে এসেছে। প্রকৃতি যখন রুদ্র হয়, তখন এই পুরনো জ্ঞান আর প্রকৃতির তৈরি আশ্রয়ই ভরসা দেয়। শহর তোমাকে দ্রুততা আর সুবিধা দিতে পারে, কিন্তু এই মাটি আর প্রকৃতির জ্ঞান তোমাকে রক্ষা করতে শেখায়। এই নীরবতা আর শান্তি অমূল্য। দিশা, আমাকে ক্ষমা করো। আমি তোমার জীবন আর প্রকৃতির সৌন্দর্যকে ছোট করে দেখেছিলাম। কাল রাতে আমার সব অহংকার ভেঙে গেছে। আমি এখন এই নীরবতা উপভোগ করতে পারছি। আরে, এমন কিছু নয়। তুমি এখন বুঝতে পারছো এই গাছ, এই জল, এই মাটির শান্তি কতটা জরুরি? সত্যি, তুমি দেখিয়ে দিলে জীবনের আসল আনন্দ এবং নিরাপত্তা এই প্রকৃতির মধ্যেই লুকিয়ে আছে। আমি তোমার কাছ থেকে এই নীরবতা উপভোগ করা আর প্রকৃতির যত্ন নেওয়া শিখব। অবশ্যই। আর আমিও তোমার কাছ থেকে শহরের ভালো দিকগুলো জানব।